রাত যে অনেক হলো, মা তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল। বাবা বাড়ি এসে যদি দেখে আমি বাড়িতে নেই, খুব রাগ করবে। খুব চিন্তা হচ্ছে রে, বাড়ি আর যেতে পারবো তো? রাত 9টায় লাস্ট ট্রেন ছিল, এখন তো 9:30 হয়ে গেছে। এরপর ট্রেন আসার নামে আর খবরই নেই। বুঝতে পারছি না এত লেট কেন করছে। হয়তো কোনো সমস্যা হয়েছে, এই জন্য লেট হচ্ছে। আশেপাশে তো কাউকে দেখছিও না। ট্রেন আসতে লেট হচ্ছে কেন জানতে পারলে খুব ভালো হতো। সুমি, শুনতে পাচ্ছিস? মাইকে অ্যানাউন্স করছে লাস্ট ট্রেন রাত 11টার সময়। এখন কি হবে বলতো? কোন কুক্ষণে যে বান্ধবীর মেলায় গেছিলাম। আমি তো বাবার চিন্তা করছি। বাবা যদি বাড়িতে এসে আমাকে না দেখে সব কিছু তছনছ করে দেবে, যত রাগ মায়ের ওপর ঝাড়বে। এদিকে খিদে যে আমার পেটটা একেবারে চৌচৌ করছে। আশেপাশে কোনো দোকানও খোলা নেই। দোকান খোলা থাকলে কেক বিস্কুট কিনে খেতাম। হাঁটতে হাঁটতে ওদিকে চল, দেখি কোনো দোকান পাই কিনা। একটা ভাঙা হোটেল মতো কি একটা দেখা যাচ্ছে না, ওইখানটায় চল। আপনার হোটেলে খাবার পাওয়া যাবে? এটা হোটেল, এখানে সব সময় খাবার থাকে। এখানে কচু ইলিশ আর গরম ভাত পাবেন। তাই দিন, আমাদের খিদেটা মিটুক। কি স্বাদ! দিয়া দেখ দেখ, খুব টেস্টি। হ্যাঁ রে, খুবই টেস্টি। সুমন দাদা, এখানে আরেকটু ভাত আর কচু ইলিশ দিন না। এই নিন। সুমি, ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে, তাড়াতাড়ি চল। ট্রেন তো 11টায় আসার কথা ছিল। তাড়াতাড়ি যান, নইলে ট্রেন ধরতে পারবেন না। তোমাকে বলেছি দিয়াকে যেখানে সেখানে যেতে দেবে না। তারপরও তুমি দিয়াকে মেলায় যেতে দিয়েছিলে। কেন যেতে দিয়েছিলে? এত রাগারাগি করছো কেন? ও তো একা যায়নি, ওর সঙ্গে সুমিও ছিল। রাগারাগি করব না? রাত 12টার সময় যদি বাড়ি ফেরে তাহলে রাগারাগি করাটাই তো স্বাভাবিক। এইভাবে আর কোনো দিন যেন কোথাও না যায়। যে বিপদে পড়বে সেদিন বুঝতে পারবে। আরে বাবা, হয়েছে, এবার একটু থামো তো। কখন থেকে বকবক করছো? তোমাকে একটা কথা বলি, আমি দিয়ার বিয়ে ঠিক করেছি। ছেলে ইতালিতে থাকে। কি বলছো তুমি? দিয়ার কি বিয়ের বয়স হয়েছে নাকি? কলেজে পড়ে, এখনই তো বিয়ে দেওয়ার সময়। বয়স বেশি হয়ে গেলে তখন বিয়ে দিতে সমস্যা হবে। তোমার যা ভালো মনে হয় তাই করো। তবে তোমাকে একটা কথা বলে দিই, দিয়ার বিয়েতে কিন্তু আমার মত নেই। তা থাকবে কেন? বিয়ে তো আমি ঠিক করেছি, তাই তোমার মত নেই? তুমি দেখছি আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো। দিয়া এত জোরে চিৎকার করছে কেন? চলো তোর ঘরে যাই। হ্যাঁ চলো। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আমার ব্যাগের মধ্যে মানুষের আঙুল। তোর ব্যাগে মানুষের আঙুল কেমন করে এলো? জানি না বাবা। ওই ব্যাগটা দেখি তো। সত্যি তো, ব্যাগের ভেতরে মানুষের আঙুল কেমন করে এলো? আমি কিচ্ছু জানি না বাবা। তোরা না গতকাল মেলায় গিয়েছিলিস? আবার মনে হচ্ছে সেখান থেকে কেউ ব্যাগের মধ্যে মানুষের আঙুল রেখে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না। আমরা রাতে যখন স্টেশনে বসেছিলাম তখন তো ব্যাগে আঙুল ছিল না। তাহলে কি এই আঙুল উঠে এসেছে? আমি আর সুমি একটা হোটেলে খেতে গিয়েছিলাম। তারপর ট্রেন আসার শব্দ শুনে ব্যাগ ফেলে দৌড়ে স্টেশনে যাই, দেখি ট্রেন আসেনি। তারপর সেই হোটেলে ব্যাগ নিতে যাই। তারপর? ব্যাগ নিতে গিয়ে দেখি হোটেল বন্ধ হয়ে গেছে, আর হোটেলের সামনে আমার ব্যাগটা পড়ে আছে। হোটেল থেকেই এই সর্বনাশটা হয়েছে। সকাল থেকে আজ একজন খদ্দেরও আসলো না। এইভাবে চলতে থাকলে হোটেল বন্ধ করে বাড়ি বসে থাকতে হবে। একজন আসছে এইদিকে। আপনি এই হোটেলের মালিক কোথায়? তাড়াতাড়ি হোটেলের মালিককে ডাকুন। আপনি এসব কি বলছেন? এটা আমার হোটেল। মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছেন না তাই না? দুদিন আগে রাত 10টায় আমি আর আমার বান্ধবী এই হোটেলে খেতে এসেছিলাম। দেখুন, 2 দিন ধরে আমি হোটেল খুলিনি। তাছাড়া রাত 9টার সময় আমি হোটেল বন্ধ করে দিই। আমার কথা বিশ্বাস না হয় আপনি আশেপাশে সবার কাছে জিজ্ঞেস করতে পারেন।
আপনি আবার মিথ্যে কথা বলছেন। আপনাকে পুলিশে দিব। কি হয়েছে বলুন তো? 2 দিন আগে এই হোটেলের সুমন নামে একজন ছিল, উনি তো আমাদেরকে কচু ইলিশের ঝোল আর গরম ভাতও দিলেন। এখানে থেকে বাড়ি যাওয়ার পর আমরা 2 বান্ধবীর ব্যাগে একজন মহিলা মানুষের আঙুল পাওয়া গেছে। এ কি কাণ্ড! আপনার কথা শুনে আমার শরীরে রক্ত জমে গেছে। কিছুই বুঝতে পারছেন না তাই না? ডাকুন না সেই লোকটাকে। আমি সুমন নামে কাউকে চিনি না। সত্যি কথা না বললে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি তো আমাকে মহা ঝামেলায় ফেলে দিলেন। ঝামেলা দেখেছেন কি? আমি এখন গেলাম, পরে আবার আসবো। সেই কখন থেকে দেখছি তুমি ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছো, হয়েছেটা কি? একটা ঝামেলায় পড়ে গেছি। কি হয়েছে আমাকে খুলে বলো। কয়েকদিন আগে সন্ধ্যের সময় ট্রেনে করে শ্রীপুর যাচ্ছিলাম। ট্রেনের কেবিনে 2জন মেয়ে ছিল, তাদের আঙুলে ডায়মন্ডের আংটি ছিল। তারা যখন ঘুমাচ্ছিল আমি তাদের আঙুল কেটে নিয়ে ট্রেন থেকে লাফ দিয়ে দিই। মনে হচ্ছে আমি কোনো রূপকথার গল্প শুনছি। তারপর কি হয়েছিল? তারপর তারপর আমি 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 বাড়ি ফিরবো বলে কাছাকাছি একটা স্টেশনে যাই। স্টেশনে পৌঁছে শুনি 9টার ট্রেনে 11টার সময় যাবে। হো, এই জন্য সেদিন রাতে তুমি বাড়িতে আসোনি? সমস্যাটা এর পর থেকে শুরু হয়, বুঝলে। এরপরও কাহিনী আছে? ওই স্টেশনে কয়েকজন পুলিশ ঘোরাঘুরি করছিল। আমি একটু দূরে চলে যাই। সেখানে আমার বন্ধু পলাশের ভাঙা হোটেলে যায়। আমি তালা খুলে হোটেল খুলি এবং ওখানে যা ছিল সেগুলো রান্না করি। ওইখানে কি কি ছিল? একটা ফ্রিজ ছিল। ফ্রিজ খুলে দেখি আস্ত ইলিশ আর কচু আছে। আমি ইলিশ কচু রান্না করি। তারপর রাত 10টার দিকে 2জন মেয়ে হোটেলে খেতে আসে। আমি কৌশলে আঙুল দুটো ব্যাগের মধ্যে রেখে দিই। এ তো ভালো কথা। এখন ওই মেয়ে দুটোর দোষ হবে, বুঝলে? না গো, ওদের কিছু হবে না। ওরা থানায় গিয়ে আঙুল দুটো জমা দিয়েছে। এই টিভিতে নিউজও হচ্ছে, দেখো না। শুনতে পাচ্ছ? মনে হচ্ছে পুলিশের গাড়ি আসছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি এখন বার হচ্ছি। কেউ আসলে দরজা খোলবার দরকার নেই। ডায়মন্ডের আংটি দুটো দিয়ে যাও। আরে এসে দেব। তোমাদের কি হলো? ছেলে এসে বসে রয়েছে আর তোমাদের এখনো হলো না? এত তাড়াহুড়ো করছো কেন? ঠিক সময় মতো মেয়েকে নিয়ে যাব। ভদ্র ঘরের ছেলেদের এইভাবে বসিয়ে রাখতে হয় না, বুঝলে। আমার মেয়েকে বিয়ে করবে বলে ইতালি থেকে চলে এসেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, বিদেশি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে তোমার খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? বিয়ের পর আমার মেয়েকে ইতালি নিয়ে যাবে, সেখানে আমার মেয়ে অনেক সুখে থাকবে। কি জানি বাপু, আমার একমাত্র মেয়ে বিয়ের পর ইতালি চলে যাবে, আমার ভাবতেই খারাপ লাগছে। মেয়েকে তো বিয়ে দিতে হবে, নাকি সারা জীবন বাড়ি বসে থাকবে? বিয়ে দেব না কেন? দেশে তো চাকরিজীবী ছেলে আছে, একটা চাকরিজীবী ছেলের সঙ্গে বিয়ে দিলেই তো হয়। চাকরিজীবী ছেলের সাথে বিয়ে করলে সংসারের অভাব কোনোদিন যাবে না। যাগ্গে, আমি গেলাম। তুমি দিয়াকে তাড়াতাড়ি নিয়ে এসো। দিয়া, চল এবার যাই। সুমির আসার কথা ছিল না, কিন্তু ও তো এলো না। হয়তো কোনো কাজের জন্য আসতে পারেনি। আচ্ছা চলো মা, দেখি বাবা আমার জন্য কেমন পাত্র ঠিক করলো। আপনি? আপনাকে তো আমি আর সুমি খুঁজছি। তুই ওনাকে চিনিস? খুব চিনি। এ তো একজন শয়তান লোক, সেদিন আমাদের ব্যাগে আঙুল রেখেছিল। কি পাগলের মতো কথা বলছিস? এ তো কালকে ইতালি থেকে এসেছে। দেখুন, আপনি ভুল করছেন। আমার নাম রবি। আমি আপনাকে আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। তবে আপনাকে দেখা মাত্র আমার ভালো লেগে গেছে। আপনার কথা আমি বিশ্বাস করি না। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমি 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 আজই আপনার মেয়েকে আংটি পরিয়ে দিতে চাই। হ্যাঁ, তোর কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আঙ্কেল ফাঁদে পড়ে গেছে। বাবা আমার কথা কিছুতেই বিশ্বাস করছে না। আমি নাকি বিয়ে করব না বলে ওই ছেলের নামে মিথ্যে কথা বলছি। আঙ্কেলের মতো মানুষ কি করে এত বড় ভুল করতে পারে? কোনো খোঁজ খবর না নিয়ে একজন ফ্রড ছেলের সঙ্গে তোর বিয়ে দিচ্ছে। ছেলেটা আবার তোকে আংটিও পরিয়ে দিয়েছে। আমার না কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই। এখন মাথা ঠান্ডা রাখ, আঙ্কেলকে যেভাবেই হোক বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা।
বাবা ঠিকই বুঝতে পারবে, কিন্তু যখন বুঝবে তখন পথ থাকবে না। একটা কাজ করি, আমরা থানায় যাই, তারপর দেখি ওরা আঙুলের দুইটা রহস্য খুঁজে বার করতে পারলো কিনা। আজকাল পুলিশ দিয়ে কোনো কাজ হয় না, টাকা খেয়ে ওরা মুখ বন্ধ করে রাখে। এখন আমার একটাই কাজ, যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে। থানায় যাবি না তাহলে? এখন যাব না, বাড়ি তো আমার বার হওয়া নিষেধ। তোর সঙ্গে দেখা করব বলে কলেজে এসেছি, এখন বাড়ি যাব। চল তাহলে বাড়িতেই যাই।